ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের সন্দেহজনক চলাফেরা চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় হাজার হাজার পাখির নখ। মেপে যার ওজন পাওয়া যায় ৪ কেজির বেশি, যা আইন লঙ্ঘন করে গোপনে বহন করছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে পাখির নখ নিয়ে আসেন ভারতীয় নাগরিক জাকির হোসাইন। কেন পাখির নখ নিয়ে এসেছেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তবে মিরপুরের একজন ব্যক্তির কাছে পৌঁছে দিতে এই নখগুলো এনেছেন বলে জানিয়েছেন তিনি। কি নিয়ে আসছেন? এটা মুরগির নখ। কি করবেন? আর্টিফিশিয়াল আছে, মালা তৈরি হয়। এখানে বাংলাদেশে কার কাছে দিবেন এটা? মিরপুর। মিরপুরে কার কাছে দেবেন? নূর আলম। নূর আলম? হ্যাঁ। আচ্ছা, উনি কি ব্যবসা করেন? বিজনেস আছে, ওই গার্মেন্টসের। গার্মেন্টসের ব্যবসা। আপনি কি করেন? আমি ক্যারিয়ার আছি। ক্যারিয়ার? আপনার দেশের বাড়ি কোথায়? কলকাতা। আপনি এই প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসছেন, মিরপুরে দিবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি বাংলাদেশে কতদিন আসেন? हफ्ता 2 बार। সপ্তাহে 2 বার, 3 বারও আসেন? ना 2 बार, कभी 1 बार, कभी 14 दिन में 1 बार, कोई फिक्स नहीं। टोटल मतलब महीना 5 बार 6 बार महीना। वन এর আগে কি আপনি বন্যপ্রাণী কোনো কিছু বাংলাদেশে নিয়ে আসছেন? না। হ্যাঁ, তো এটা হঠাৎ করে আনলেন কেন? ও তো স্যার কোই মাল ছিল না এই জন্য। তো এটা তো আপনি ডিক্লারেশন দেননি। না স্যার। তো ডিক্লারেশন না দিয়ে আপনি এতগুলো নখ নিয়ে আসছেন, আপনার ভাষ্য মতে তো এটা কি ঠিক হয়েছে? না স্যার। এই ঘটনায় জাকির হোসাইনকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আজকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কনসালমেন্ট আটক করে। এখানে একজন ভারতীয় নাগরিক ছিল, যার কাছ থেকে আমরা 4 কেজির মতো আপনার পাখির নখ পেয়েছি। তো আমরা ধারণা করেছি এটা হয়তো ময়ূরের নখ হতে পারে। তবে আমরা অধিকতর তদন্তের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্টের জন্য প্রেরণ করব। এখানে একজন কলকাতার নাগরিক ছিলেন, যার সাথে আমরা কথা বলেছি, জাকির হোসেন। এই জাকির হোসেন বাংলাদেশে প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন করে আসেন, হ্যান্ড লাগেজ করে ক্যারি করেন মাল। তো ইনি হচ্ছেন এই যে প্রোডাক্টটি নিয়ে আসছেন, এটা সম্ভবত আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম যে এটা চায়নাতে হয়তো বা পরবর্তীতে পাচারের একটা পায়তারা আছে। এবং এটা প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনার মিরপুরে একজন হোসেন নামে একজন ব্যক্তির কাছে দেবেন, এরকম একটা আমরা তার কাছে কথা বলে জানতে পেরেছি। তবে এই যে আপনার ময়ূরের বা পাখির পালক বা ময়ূরের নখ বা আপনার আমরা যে এয়ারপোর্ট থেকে কচ্ছপ সিজ করছি, সব মিলিয়ে হচ্ছে যে এই যে যারা অবৈধভাবে ব্যবসা শুরু করেছেন, তারা কিন্তু কন্টিনিউ এই এয়ারপোর্টটাকে একটা তাদের অবৈধ পথ বা অবৈধ বাণিজ্যের পথ হিসেবে বেছে নিয়েছেন। তো আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, এনএচআই, কাস্টমস কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থা সবাই সচেতন থাকার কারণে পরপর দেখবেন যে কয়েকটা কনসালটেন্ট ধরা পড়েছে। বন্যপ্রাণী বা প্রাণীর শরীরের কোনো অংশ আমদানি, রফতানি ও বহন আন্তর্জাতিকভাবেই নিয়ন্ত্রিত। এটি দেশীয় ও আন্তর্জাতিক আইনে অপরাধ। বৈধ কোনো কারণে এটি আমদানি রফতানি করতে হলে লাগে লিখিত অনুমতি, কিন্তু এই নিয়ম না মেনে সম্পূর্ণ গোপনে পাখির নখগুলো বাংলাদেশে নিয়ে এসেছেন জাকির। তবে কেন এত পাখির নখ আনা হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি গ্রেফতারকৃত জাকির। তাই কারণ অনুসন্ধানে আরও তদন্ত প্রয়োজন বলছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।